এসএসসির পর আইসিডিএস এর সুপারভাইজার নিয়োগে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। আইসিডিএস এর সুপারভাইজার নিয়োগে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চ। তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। কেন্দ্রের নিয়ম মেনে নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আমি একটু অর্ণবাংশুর কাছ থেকে বুঝে নিতে যাবে। অর্ণবাংশু, এই আইসিডিএস সুপারভাইজার নিয়োগের সমস্যা কোথায় ছিল? কলকাতা হাইকোর্টের নির্দেশ কি ছিল যেখানে স্থগিতাদেশ দিল না? দেখো, হাইকোর্টের নির্দেশ ছিল যে আইসিডিএস এর সুপারভাইজার নিয়োগ করতে হবে 50% রেশিওতে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি থেকে 50% কর্মীকে সেখানে প্রমোট করতে হবে। কিন্তু রাজ্য সেই নিয়ম মানছিল না। তারা কিন্তু 75% বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। রাজ্য যায় সুপ্রিম কোর্টে তাদের নির্দেশটা, তাদের নিয়মটা বজায় রাখার জন্য। আজকে তারা সেখানে বারবার করে বলেন যে আমাদের এই ডিভিশন নির্দেশ আপনারা আমরা নিয়োগ করবো আমাদের মতো করে। সুপ্রিম কোর্ট কিন্তু সেই মামলায় বা সেই সওয়াল মতো রাজ্যের আবেদন ফেরালো। আজকে তারা কোনো স্টে অর্ডার দেয়নি এবং মামলাটা অ্যাডমিট করেছে। মামলাটা অ্যাডমিট করার পর মামলাকারী পক্ষকে বলা হয়েছে সবাইকে তারা নোটিশ সার্ভ করবে, এরপর ডিটেলিং হিয়ারিং। অর্থাৎ 26 বছর ধরে কিন্তু সুপারভাইজার নিয়োগ প্রায় আটকে রয়েছে। সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলা হওয়ার পর অনেকটা আশা দেখতে পাচ্ছেন অনেকেই যে সুপারভাইজার নিয়ম মেনেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।